নিবারে আমার আল্লাহ মাটি বানাইছে। বন্ধুরা মন দিয়া শুনবেন, রবিবারে আমার আল্লাহ পাহাড় বানাইছে, সোমবারে আমার আল্লাহ গাছপালা বানাইছে, মঙ্গলবারে বিপদ আপদ বানাইছে, বুধবারে আমার আল্লাহ নূর বানাইছে, বুধবারে আমি নাজমুল ইসলাম মুজাহিদের জন্ম হয়েছে, জোরে কন্যা আলহামদুলিল্লাহ। বৃহস্পতিবারে আমার আল্লাহ পশু পাখি বানাইছে, শুক্রবারে বাবা শুক্রবারে আমার আল্লাহ আদম নবীরে বানাইছে। শুক্রবারে 1 রাকাত নামাজ আদায় করলে 500 রাকাতের সওয়াব হয়। ও আল্লাহ, শুক্রবারে 1 রাকাত নামাজ আদায় করলে 500 নামাজের সওয়াব হয় কেন? আমার আল্লাহ কই জানো না, জানো না, শুক্রবারে আমার বন্ধু আদম রে বানাইছি, আদমের দামের কারণে শুক্রবারে 1 রাকাতে 500 রাকাতের দাম বাড়ায়া দিল। ওরে আমার বাবারা, সোমবারে আমার আল্লাহ গাছপালা বানাইছে, সোমবারে আমার আল্লাহ গাছপালা বানাইছে। আমরা যদি ডাক দিয়া বলি আল্লাহ, সোমবারে তুমি কেন গাছপালা বানাইলা? আল্লাহ তাআলা কয় সোমবারে আমার মায়ার নবী, নূরের নবী, সোমবারে জিন্দা নবীর আগমন দুনিয়ায় ঘটাইছে। মানি না, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় সোমবারে আমার নবীরে পাঠাইছি, আমার নবীর রওজা আতাহারের গম্বুজ মুবারক সবুজ, এই জন্য দুনিয়াটা বানাইলাম সবুজ, জান্নাত হবে সবুজ গালিচা দিয়া, এই গাছগুলোর রং বানাইলাম সবুজ, এই জমিনের মাটির উপরে গাছগুলো জ্বালাবে এগুলা বানাইলাম সবুজ। সোমবারে আমার নবীরে পাঠায়া আমি আল্লাহ প্রমাণ করলাম, ওরে দুনিয়ার মানুষ, শুক্রবারে আদম রে বানাইছি বিদায় 500 রাকাতের দাম বাড়াই দিলাম, 500 গুণ বাড়াই দিলাম। আর সোমবারে নবীরে বানাইছি, সোমবারে আমার নবীরে পাঠানোর কারণে আমি আল্লাহর সৃষ্টি জগতের সেরা বানায়া দিলাম। শনিবারে মাটি, রবিবারে পাহাড়, সোমবারে গাছ আর পালা। কারণ সোমবারে কে নাজিল হয়েছে? আমার নবী নাজিল হয়েছে। বাবারা আমার স্টেপ বাই স্টেপ পরে আলোচনায় যাব। আপনাদের সামনে একটা আয়াতে কারিমা, 2খানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। একখানা সূরা মাইদার 15 নম্বর আয়াত, 2 নম্বর আয়াতখানা সূরা আরাফের 57 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা মাইদার 15 নম্বর আয়াতে যেই কথা বলেছেন আপনারা এটা প্রায় সময় শুনেন, আমি একটু নতুন আঙ্গিতে বলবো। আপনারা বড়া উরুসে আউলিয়ার মানুষ যারা এসেছেন, আপনাদের কাছে জানতে চাই, আঙ্গর নবী নূর না মাটি? আরো জোরে কোন? হুজুর নূরের ওয়াজ আমরা আরো শুনছি, আমরা সুন্নিরা কই, কিন্তু আর যারা সুন্নির বাইরে আছে এরা কিন্তু নবীরে কি কয়? মাটি কয়। আজকে আমি কিতাব দিয়া দেখায়া যামু, যারা নবীরে মাটি কয় এরাও কিতাবের ভিতরে আমার নবীকে নূর কয়। মুখস্থ না, কিতাব দেখাই দিয়া যাবো, এদের কিতাব। রাজি আছেন না নাই? কারা কারা রাজি নাই হাত তুলে দেখান। হুজুর মালিয়ন থেকে বুঝা লাইছে আপনি উল্টা যে কোন, এর জন্য হাত তুলছে না। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় উরুসে আউলিয়া, আউলিয়া কেরাম যেখানে, নামাজ আছে যেখানে, হাত আমার পছন্দ হচ্ছে না, একটু সোজা করেন। রাত্র অনেক হয়েছে, 12টার উপরে বাজে। হ্যাঁ এবার ঠিক আছে। দয়াল নবী যেখানে, নূরের নবী যেখানে, জিন্দা নবী যেখানে, এইবার ঠিক আছে। মাগরিবের মতো লাগ দুইব, রাইতের 2টা বুঝি না, 1টা বুঝি না, তাইলে আলোচনা চলবে ঠিক কিনা? ঘুমায় থাকলে আমি কার সাথে আলোচনা করব, ঠিক কিনা বলেন? এবার আসেন ডাইরেক্ট আলোচনায়। এই যে বুখারী, আগে বলি
দেখেন একটু মেহেরবানি করে আজকে তত্ত্বভিত্তিক ভাবে, এটার নাম হচ্ছে বুখারী শরীফ। নাম কি বলেন? মেহেরবানি সবাই দেখেন নাম কি? এই বুখারী শরীফ আপনারা চিনবেন। মামুনুল হকরে চিনেন? আল্লামা মামুনুল হক কারা কারা চিনেন দেখি তো? আচ্ছা, তো মামুনুল হক কওমি আকীদার হুজুর। কওমি আকীদার যত হুজুর আছে এরা নবীরে নূর কয় না মাটি কয়? জোরে কন, কি কয়? মাটি কয়। বাংলাদেশের মধ্যে এদের বক্তব্য, মামুনুল হকের আব্বা আল্লামা আজিজুল হক সাহেব এদের দৃষ্টিতে বড় আলেম। কি আলেম? এদের দৃষ্টিতে কি আলেম? আর আমাদের সুন্নির দৃষ্টিতে সুন্নিয়তের প্রেম যার ভিতরে নাই এদেরকে আমরা গোনা টাইম, নবীর প্রেম যার ভিতরে নাই গোনা টাইম। কিন্তু মামুনুল হকের আব্বার ভিতরে নবীর প্রেম পাওয়া গেছে। সুবহানাল্লাহ কোন। এই বুখারীটা উনি ট্রান্সলেট করেছে 7 খণ্ডে। একটু মেহেরবানি করে আমাকে জবাব দিবেন কয় খণ্ডে? জোরে বলেন কয় খণ্ডে? এর মধ্যে এটা 5 নাম্বার খণ্ড। কত নাম্বার খণ্ড? আরো জোরে। 5 নাম্বার খণ্ডের 3 নাম্বার পৃষ্ঠায়। কত নাম্বার পৃষ্ঠায়? অনেক ভিতরে না, প্রথমেই। এইবার আমি তেলাওয়াত করব, আর তেলাওয়াতের পরে আপনারা আল্লাহু আকবার যদি জোরে বলতে পারেন তাইলে আলোচনা চলবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين শান্তি লাগে ভাই, আপনাদের আওয়াজগুলো ভালো লাগে আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। قد جاءكم من الله نور وكتاب مبين ঘোষণাকার। আর জোরে বলেন ঘোষণাকার। ভরান বাবারা, আমার আল্লাহ ঘোষণা করেছে কদ জাআকুম মিনাল্লাহি, তোমাদের কাছে এসেছে। মিন মানি হতে, মিনাল্লাহ আল্লাহ হতে এসেছে। নূর তোমাদের কাছে নূর এসেছে। ওয়া কিতাবুম মুবিন, ওয়া আত মানে আলাদা করা। হ্যাঁ, ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলেন ওয়া কিতাবুম মুবিন, এবং স্পষ্ট একটা কিতাব তোমাদের কাছে এসেছে। কোথা থেকে এসেছে? আল্লাহ থেকে এসেছে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কিতাব নিয়ে কারো মধ্যে দ্বন্দ্ব নাই, কিতাব নিয়ে কারো মধ্যে ফাসাদ নাই। কিতাব মানে সবাই বলে কোরআন, কারণ হচ্ছে আলিফ লাম মিম। যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই মাইকটার নাম কি? মাইকটার নাম আনোয়ার হোসেন। মাইকটা বেশি বেশি আপনারা আনবেন। বয় ফেলিস আনোয়ার ভাই, চমৎকার। মারহাবা বলেন। এটার মধ্যে নাম নাই, নাম থাকতে হবে। মাইকের সাউন্ডটা মাশাআল্লাহ সত্যি আনন্দদায়ক, আলহামদুলিল্লাহ বলেন। এই মাইকটা আনতে রাজি আছি তো? ঠিক আছে ইনশাআল্লাহ। আনোয়ার ভাই, আনোয়ার মানে হচ্ছে নূরের শহর। আনোয়ার মানে নূর। আল্লাহ নূরে মানুয়ার বানায় দেখ, আমিন বলেন। এটাকে সুন্নি জামাতের জন্য আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এবার
আসেন বাবারা, আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর আসছে, ও কিতাবুম মুবিন, আর একটা স্পষ্ট কিতাব আসছে, অস্পষ্ট নয়, স্পষ্ট কিতাব আসছে। কিতাব নিয়ে দ্বন্দ্ব নাই, নূর নিয়ে দ্বন্দ্বের অভাব নাই। সুন্নি জামাতের সকল হুজুরেরা নবীর নূর কয়, শিক্ষিত হুজুর নূর কয়, আল্লামা সিরাজনগরী হুজুর নূর কয়, সাধারণ হুজুর নবীর নূর কয়, ছোট হুজুর নবীর নূর কয়। তার মানে আলেমদের মধ্যে এলেমের তফাৎ আছে। সুন্নি জামাতের আলেমদের আকীদায় ভেজাল নাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন না আল্লাহু আকবার। এলেম কারো কম আছে, কারো বেশি আছে, তবে নবী নূর এটা সবাই বলে, ঠিক কিনা? ঠিক কিনা? কেউ দলিল দিয়া বলে, কেউ দলিল ছাড়া বলে। তার মানে বোঝা গেল বাবারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমার নবীর সম্বন্ধে আকীদার কোনো ভেজাল নাই। আর আকীদার মধ্যে ভেজাল না থাকলে আমল যদিও দুর্বল হয়, আমার নবী বলেন দুনিয়ার মানুষ শুনে নাও, আকবারুল কাবাইর লি উম্মতি, আমার নবীর রওজা আতহারে লেখা আছে, কবিরা গুনাহ যারা করে এইরকম উম্মত হইয়াও আমি জান্নাতে যাইতাম না। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। ওই নবীর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই নবীকে আমার চিনতে হবে, ওই নবীকে আমাদের বোঝা লাগবে বাবারা। আমরা তো নবীর নূর কই দলিল ছাড়াও বলি, দলিল দিয়েও বলি। এবার মামুনুল হক সাহেবের আব্বা কি বলে আমরা জানতে রাজি আছি না নাই? কারা কারা রাজি হাত তুলে দেখান। রাত্র গভীর, গরম রাখতে হবে, নারায়ে তাকবীর। আরো আস্তে কোন হুইনা লিব, নারায়ে তাকবীর। আরে এত জোরে কোকে আস্তে, নারায়ে তাকবীর। এই জোর নাই, এইটু জোর করেন, জোর করেন, নারায়ে তাকবীর। আমার নবী নূর নাম মাটি, নূরের নবী জেহানে, মাটির নবী জেহানে। বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি, ওই রকম দয়াল নবী টুহায়া হায়বানি। বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি। আরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। আরে ওই যুগে কি উজা বাইদা এগুন ছিল নি, নয় খাইলা বাইরা বানাইছে, মন দেন টান দেন। বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি, বলো না বিজ্ঞানীদের অঙ্গ নবীজি। ওই রকম গাহা দয়াল নবী টুহায়া হায় বাহানি, বলেন বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি। বলেন আরে বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট সারা মেরা শরীর যায়। এই যুবকের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, নূরের নবী রকেট সারা মেরা শরীরে যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুন ছিল নি, বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি। বলো না বিজ্ঞানীদের। ফাঁকে একটা কথা বলি, আপনারা বলেন তো, নবীর কথাগুলো শুনলে অন্তরে শান্তি লাগেনি? জোরে বলেন শান্তি লাগে? শান্তি লাগে? দলিল নিয়ে যান। জুরকানি আলাল মাওয়াহিব 6 নাম্বার খণ্ড, মনে রাখবেন 6 নাম্বার খণ্ডের 314 নাম্বার পৃষ্ঠা। জুরকানি আলাল মাওয়াহিব 6 নাম্বার খণ্ড 314 নাম্বার পৃষ্ঠা। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী বলেন, মান আহাব্বা শাইআন আকসার যিকরাহু, যে যারে ভালোবাসে তার কথা শুনলে তার কাছে শুধু ভালো লাগে। তাহলে নবীরে যারা ভালোবাসে নবীর কথা শুনলে শুধু ভালো লাগে, ঠিক কিনা? ঠিক কিনা? নবীর কথা শুনলে ভালো লাগলে প্রমাণ কি হয়? যে আপনি নবীরে ভালোবাসেন। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখেন যেই সাপের মধ্যে বিষ আছে, ওই বিষওয়ালা সাপের সামনে যখন বিন বাঁশি বাজানো হয়,
ওই সাপ গর্তের ভিতরে থাকতে পারে না, কিন্তু ধুরা সাপ যেটা, মাইটটা সাপ যেটা, এই কই বাজাক দূরবীন বাসি না ফ্যান বাসি, যেটা মন যেটা বাসাক, আমি যাইতাম না, কারণ এর মধ্যে কি নাই, বিশ্বাস। আমার নবীর এশক যাদের মধ্যে আছে, এ নামাজ কম পড়ুক আর বেশি পড়ুক, নবীর কথা শুনলে তার অন্তর লাফাবে। আর যদি নবীর এশক থাকে, আল্লাহ তারে বেনামাজি বানায়া মৃত্যু দেবে না, এরে পাক্কা নামাজি বানায়া ইমানদার বানায়া মরণ দিবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেদের এশকে রাসূলের কোনো অভাব নাই। এই জন্য বাবা সময়ের কাজে লাগাইতে হবে। লালন বলছিল, সময় গেলে সাধন হবে না, সময়ের কাজে লাগাইতে হবে। এই সময়টা দিয়ে আমার নবী চিনতে হবে, আল্লাহ চিনতে হবে, জান্নাতের রাস্তা চিনতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন পয়েন্টে চলে যাই। এটা মামুনুল হকের আব্বার কিতাব, 3 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে এই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ বললেন, আমি পাঠাইছি নূর, পাঠাইছি একটা কিতাব। নূর মানি নবী। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, মন দিয়ে শুনি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, একটু সামথিং ওনার একটু পরিচয় দিই। ইমাম জালালউদ্দিন সুয়ুতি 500 কিতাব লিখছে। বলেন কয় শত? আল্লাহর হস্তে মন দিয়ে বলবেন, কত কয় শত? ইমাম জালালউদ্দিন সুয়ুতি 500 কিতাব লিখছে। আমার নবীরে মাত্র 75 বার দেখছে। সুবহানাল্লাহ, আওয়াজ তো আস্তে চলবো। কয়বার দেখছে? হারুন ভাই, একবার দেখলে জাহান্নামের আগুন কি, আর 75 বার দেখলে জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। 75 বার নবীরে যেই ব্যক্তি দেখছে, 500 কিতাব রচনা করছে, এবং 27 কদমে মিশর থেকে মক্কায় গেছে, 7 কদমে আবার মক্কা থেকে মিশরে আসছে। তাহলে এই ওয়াকিয়া দিয়া এটাও প্রমাণ হয় উনি শুধু আলেম না, আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? আল্লাহর একজন ওলি, জগৎ বিখ্যাত আলেম, যার কিতাব না পড়লে আপনি আলিম দাবি করতে পারবেন। আলিয়া মাদ্রাসায় ফাজিল ক্লাসে পড়ানো হয়, কওমি মাদ্রাসার একটা ক্লাসের নামই হচ্ছে জালালাইন। ক্লাসের নাম কি? এই জালালাইন শরীফের আরবিটা 97 পৃষ্ঠা, 6 নাম্বার লাইন। জালালাইন শরীফের মূল আরবিটার 97 পৃষ্ঠা, 6 নাম্বার লাইন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, ইয়ানি হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নূর মানে কি তোমরা জানো? ইয়ানি, এর ব্যাখ্যা হচ্ছে হুয়ান নাবিয়্যু, হুয়া মানে তিনি, আন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নূর হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন, যিনি 75 বার নবীরে দেখছে জাগ্রত অবস্থায়, বুঝাই ব্যাখ্যা, স্বপ্নের ভিতরে দেখছে, স্বপ্ন থেকে ঘুম ভাঙ্গা দেখে নবী আছে, এই ব্যক্তি নবীরে নূর কয়। আমরা কি মাটি কমু? এইবার আসেন, যারা নবীরে মাটি কয় এরা কি কয়? উনি বলেন, মামুনুল হকের আব্বা বলেন যে কোরআনুল কারিমে যে নূর শব্দটা এসেছে, এই নূর দিয়ে অনেক মানুষ ইসলাম করেছে, কোরআন করেছে, তবে এই নূরের অরিজিনাল ব্যাখ্যা হচ্ছে নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? মামুনুল হকের আব্বার কিতাবের, মামুনুল হক সাহেবের আব্বার কিতাব বুখারী 5ম খণ্ডের 2 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, হাদিস সহ বলি। এই আলোচনা আপনারা শুনছেন, তারপরও একেবারে দলিল সহকারে বলছি, জানার জন্য, দলিলটা বোঝার জন্য। যারা নবীরে মাটি কয়, আজকে আপনারা দলিলটা এই জন্য জেনে রাখবেন, তারা কিন্তু নবীরে কি কয়? জোরে বলেন, কি কয়? আরেকটা দলিল দেয়া যায়, মাটি সৃষ্টি হয়েছে কখন জানেন কেউ? মাটি বানাইছে কখন? যদি আজকে থেকে বরান মুসলমানদেরকে বলবো, যদি কেউ বলে নবী মাটির, বলেন কি বললে? যদি কেউ বলে আমার নবী মাটির, এর সাথে সাথে আপনি একটা প্রশ্ন জুড়ে দেবেন, ও ভাই নবী তো মাটির বুঝলাম মাটি দিয়া বানাইছে, ও ভাই বলেন মাটি আগে বানাইছে নাকি নূর আগে বানাইছে? এটা বললেই মৌলবীর পায়জামা গরম হইয়া যাবে। আমার নবীরে যখন বানাইছে রে বাবা,
মাটির কোনো অস্তিত্ব ছিল না। এই আলোচনায় আমি যাচ্ছি, আপনারা রাজি আছেন না নাই? আজকে আর আলোচনা শিখবো মাটি আগে বানাইছে নাকি নূর আগে বানাইছে। মাটি যদি না থাকে আমার নবী মাটির হবে কেমন করে? ঠিক কিনা বলেন? আগে তো মাটি দিয়া বানাইলে মাটি থাকা লাগবে, ঠিক কিনা বলেন? এই হাদিসটা মন দিয়া শুনবেন। মামুনুল হকের আব্বার কিতাবের মধ্যে হাদিসখানা এনেছে 2 এবং 3 নাম্বার পৃষ্ঠা, বুখারী 5ম নাম্বার খণ্ড 2 এবং 3 নাম্বার পৃষ্ঠায় হাদিসখানা এনেছে। আমার নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আমার আল্লাহ সবার আগে কি বানাইছে? আমার নবীর কাছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা উম্মি। আমার নবী কেমন ভাবে আমার নবীর কাছে প্রশ্ন করেছে, আপনার পীর সাহেবের কাছে কেমন ভাবে প্রশ্ন করবেন, মাওলানার কাছে কেমন ভাবে জানবেন? এই আদবটা নবীর সাহাবী শিক্ষা দিয়েছে। আপনারা নবীর ভালোবাসা নিয়া বলিয়নটা 100 বাড়ায়া বলেন না আল্লাহু আকবার। হযরতে জাবের বলেন, নবী গো, বিআবি আনতা উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার আম্মা আপনার নূরানি কদম মুবারকে কুরবান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানতে চাই আমার আল্লাহ আগে কি বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই কি বানাইছে। বিআবি আনতা উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন। আন আউয়ালি শাইইন, শাই মানে বস্তু, আউয়াল মানে প্রথম। আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছে? খলাকুন মানে সৃষ্টি করা, খলাকাহুল্লাহু তাআলা, আমার আল্লাহ তাআলা প্রথমে কি বানাইছে? সর্বপ্রথম জাবের বলেন নাই, বলেছে প্রথমে আমার আল্লাহ কি বানাইছে? খলাকাহুল্লাহু তাআলা। আমার নবী এবার বললেন কলা, আমার নবী বলতেছেন, ইয়া জাবির, ও আমার সাহাবী জাবির, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। জজবানিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কই জাবের, ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আমার আল্লাহ তাআলা খালাক সৃষ্টি করেছে, ক্বাবলা আগে, আল আশিয়া, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। শাইউন ওয়াহিদ, এক বচন, আশিয়া জমার সিগা বহু বচন। আল্লাহর নবী বলে, জাবের তুমি এক বচনে বলেছো আমার আল্লাহ আগে কি বানাইছে, প্রশ্নটাই কিঞ্চিত ভুল আছে রে বাবা, তুমি আমার কাছে সঠিক উত্তর চাই না নাও। খলাক কবলাল আশিয়া, এই শাইউন এক বচন, আশিয়া বহু বচন, যত কিছু বানাইছে রে জাবির, সব কিছুর আগে আমার আল্লাহ মিন নূরি নবিয়িকা মিন নূরিহি, তোমার নবীর নূর খানা বানাইছে। এবার আমরা কি বলছি, মাটি আগে নাকি? বলেন, মাটি আগে নাকি? এই তথ্যটা আমাদের জানা দরকার আছে না নাই? কারা কারা চান দেখি তো? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে কোন সুবহানাল্লাহ। বাবারাই আমার, এখানে হারুন ভাই আছে, আলেমরা আছে, ফারুকী সাহেব আলোচনা শুনতেছে, আমার জসিম ভাই সহ আরো উলামায়ে কেরাম রয়েছে। এখানে জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ,
ওগো মায়ার নবী কেমন আগে বানাইছে সময়টা জানতে চায়। আমার নবী ডাক দিয়া বলে জাবের ফাজাআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা। ও জাবের আমার আল্লাহ যখন নবী আমি নবীর নূরখানা বানাইলো, আল্লাহর হুকুমে আমার নবীর নূর কুদরতের মধ্যে ঘুরতে থাকলো। এরপরে আল্লাহ বলেন হাইসু শা আল্লাহু তাআলা, আমার নবী বলেন হাইসু শা আল্লাহু তাআলা, যতদিন আল্লাহ চাইছে ততদিন। ওয়ালাম ইয়াকুম ফি যালিকাল ওয়াক্তি, সেই সময়ের মধ্যে লাউহু আল্লাহ তাআলার লৌহ ছিল না। মানে যেই কোরআন শরীফ লাউহে মাহফুজে থাকে, ওই লাউহে মাহফুজ মানে কোরআন থাকার জায়গা লাউহে মাহফুজ। খুব মন দিয়ে শুনবেন, সুবহানাল্লাহ কোন। মানে লাউহে মাহফুজ তখন ছিল না। আমার নবী ডাক দিয়ে বলে যাবের ওয়ালা কলম, যেই কলম মানুষের ভাগ্য নির্ধারণ লেখে ওই কলম ছিল না। ওয়ালা জান্নাতুন, যেই জান্নাতের জন্য কপালে গাও কইরা ফেলা, বেতের নামাজ পড়ে আওয়াবিন করে চাষের নামাজ পড়ে, কিন্তু নবীরে মাটির কয় কপালে ঘাও কইরা ফেলা যেই জান্নাতের জন্য, ওই জান্নাত আমার আল্লাহ তখন বানাইছে না। ওয়ালা জান্নাতুন ওয়ালা নার, যেই জাহান্নামের ভয়ে সিজদা কইরা কাঁদে এই জাহান্নাম তখন বানাইছে না। ওয়ালা মালাকুন, ফেরেশতা জিব্রাইল বানাইছেন না, ফেরেশতা ইসরাইল বানাইছে না, কোন ফেরেশতা তখন বানাইছে না। ওয়ালা সামাউন, সাত আসমান তখন বানাইছে না। ওয়ালা আরদুন, মাটিও তখন বানাইছে না। মানি না আরো জোরে, মাটিও তখন বানাইছে না। এইবার আসেন মাটির পরে আরো ব্যাখ্যা আছে বাবারা। ওয়ালা আরদুন, আরদুন মানে জমিন। জমিন কিসের তৈরি? নবী কয় যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না, যখন চন্দ্র ছিল না, যখন সূর্য ছিল না, যখন ফেরেশতা ছিল না, যখন পানি ছিল না, যখন মাটিও ছিল না, তখন তোমার নবীর নূরকে আল্লাহর নূর দিয়া বানায়। আচ্ছা বলেন, যখন মাটি নাই তখন নবী আমার আল্লাহ বানাইছে নবীকে, যখন মাটি নাই তখন আল্লাহ মাটি দিয়া নবীরে কেমনে বানায়? মাটি কখন আসছে এটা একটু বলবো, দরকার আছে না নাই? ব্যাখ্যা দিয়ে লই, এখানে আছে ব্যাখ্যাটা। ওয়ালা শামসুন, সূর্য বানাইছে না যখন। ওয়ালা কামারুন, যখন কমার বানাইছে না। ওয়ালা জিন্নুন, যখন জিন বানাইছে না। ওয়ালা ইনসুন, যখন মানুষও বানাইছে না, তখন আমার আল্লাহ তাআলার নূর দিয়া আমি নবীর নূর খানা বানাইছে। জুরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, মাটি কি দিয়া বানাইছে আলোচনাটা স্পষ্ট কইরা আউলিয়াদের কিছু আলোচনা করব, জানা দরকার আছে না নাই? কারামাতের কিছু আলোচনা করব। এই যে মাটি কি দিয়া বানাইছে আমরা জানলাম, মাটিটা কখন আসছে এটা কিন্তু জানি না। মাটি যে নবীর পরে সৃষ্টি হয়েছে এটা আমরা বুঝলাম, নূরের আগে মাটি হয় না এটা বুঝলাম। মাটি কি দিয়া বানাইছে এটা কিন্তু এখনো বুঝছেন? আজকে জান না যাবেন আল্লাহ তাআলা আমার নবীর নূর বানায়া আমার নবীর চেহারার দিকে তাকায় রইলেন কয় হাজার বছর? ৭০,০০০ বছর। জোরে বলেন, ৭০,০০০ বছর তাকানোর পরে আল্লাহ তাআলার প্রেমের জজবায় নবীজির কপাল মুবারকে ঘেমে গেলেন। এ আমাদের গাম হইছে না? গাম হইছে না? নবীজির কপাল মুবারকে গাম হয়ে গেলেন। আলোচনা স্টেপ অনেক লম্বা, শুধু মাটি অংশটা বুঝানোর জন্য আমি নিচে নেমে আসতেছি। আল্লাহ তাআলা নবীজির গাম মুবারককে 2 ভাগ বানাইলেন। 2 ভাগ বানায় কো হাবিব আপনি তো জানেন না আপনার গাম মুবারক আমি মালিকের কাছে কত দামি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির গাম মুবারক জান্নাতের হুরদের ফেয়ার এন্ড লাভলি। কি লাভলি? ফেয়ার এন্ড লাভলি, গ্লো এন্ড লাভলি। নবীজির থুতু মুবারক, নবীজির ঘাম মুবারক জান্নাতের হুরদের সাজনি। সুবহানাল্লাহ। আমার নবীর থুতু মুবারক সাহাবীরা নেওয়ার জন্য পাগল হয়ে যাইত। আমার নূরের নবী, মায়ার নবী, রহমতের নবী
আমার নবীর জন্য সাহাবীরা দিওয়ানা হয়ে যাইত। আমার নবীর কপাল মুবারক থেকে কাম মুবারক আল্লাহ তাআলা দুইটা ভাগে বিভক্ত করলেন। আল্লাহ কই এক ভাগ দিয়ে আমি আল্লাহ বাতাস বানাইলাম, সুবহানাল্লাহ। আর একটা ভাগ দিয়ে আমি আল্লাহ পানি বানাইলাম। পানি যখন হয়ে গেল নবীজির ঘাম মুবারকের দুইটা অংশ থেকে, আরেকটা অংশ থেকে বাতাস, একটা অংশ থেকে পানি, এরপরে আমার আল্লাহ আমার নবীর উপরে প্রেমের দুরূদ শরীফ পড়তে লাগলেন। জ্বালাইতেছে কে মাইকের সাউন্ডটা তো ভালো জ্বালা। যাই হোক না, এটা আসলে এনে একটু ডিস্টার্ব করতেছে। মাইকের সাউন্ডও মাশাআল্লাহ খুব ভালো। বলি আল্লাহু আকবার। জিকির লাগবে, জিকির ছাড়া চলে না, ঠিক কি না বলেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন সাবধান, একমাত্র জিকিরই আছে প্রশান্তি। জিকির ছাড়া লাগবে, ঠিক কি না বলেন? জিকিরের অনেকগুলো অর্থ। এক নাম্বার অর্থ জিকিরের নামাজ, আরেকটা অর্থ হচ্ছে রাসূলের শান। বলেন কি? এই আমরা যা করতেছি শুনতেছি এটাও একটা জিকির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। করলাম গিয়া কান্দ রে মন, কার লাগি কর ভাবনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। পরাণ পাখি উইরা গেলে, পরাণ পাখি উইরা গেলে কেউ তোমারে রাখবে না। কার লাগিয়া কান্দ রে মন, কার লাগি করম ভাবনা মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ। কত মানুষ আইল গেল কেউ ভাবেতে না থাকিল, কত মানুষ আইল গেল কেউ ভাবেতে না থাকিল। তুমি আমি চলে যাব, তুমি আমি চলে যাব, কেউ থাকিতে পারবো না। আল্লাহ আল্লাহ। কার লাগিয়া কান্দ রে মন, কার লাগি কর ভাবনা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দাদাম গেল, দাদি গেল, নানান গেল, নানি গেল, দাদা গেল, দাদি গেল, নানান গেল, নানি গেল, আমিও তো চলে যাব, আমিও তো চলে যাব, থাকতে ববে পারবো না। কার লাগিয়া কান্দ রে মন, কার লাগি করং ভাবনা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার বড় বড় পুরুষে আউলিয়ার বাবারা, আজকে আমরা প্রমাণ পাওয়া গেলাম আমার আল্লাহ নবীর ঘাম মুবারক দিয়া পানি বানাইছে, আর একটা বাঘ দিয়া বাতাস বানাইছে। আমার নবীরে যদি মানতে মনে না চাই, বাতাসের অক্সিজেন তুমি নিও না, পানি তুমি খাও না। পানি বানাইছে নবীর ঘাম মুবারক দিয়া, আর বাতাস বানাইছে নবীর ঘাম মুবারক দিয়া। বলেন বাতাস ছাড়াই আমরা সবাই বাঁচতে পারি? একজনও পারেন না। পানি ছাড়া বাঁচতে পারি। পানের এক নাম জীবন, পানির আর এক নাম মরণ। আমার আল্লাহ কই জীবন আর মরণ পানি বানাইছি নবীজির ঘাম মুবারক দিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার আল্লাহ নবীর প্রেমে দরুদ শরীফ পড়তে লাগলেন। আমার আল্লাহর দরুদ শরীফের ধাক্কা আল্লাহ তাআলার দুরুদের ধাক্কা যখন পানি
বাতাসের মধ্যে লাগে, বাতাস ছিল স্থির। আল্লাহ তাআলার ইশকের ধাক্কা যখন বাতাসে লাগে, বাতাস গিয়া পানির মধ্যে ঘষা দেয়, আর অতিরিক্ত ঘর্ষণের ফলে বাতাসের মধ্যে ঢেউ হয় কি হয় না? জোরে বলবেন, হয় কি হয় না? মাটি কি দিয়া বানাইছে এই আলোচনা আর শুনছেন? কারা কারা শুনছেন না দেখি তো, দেখি তো, মাটি কি দিয়ে বানাইছে শুনছেন না? যারা যারা শুনছেন না হাত তুলে দেখেন দেখি কয়জনে শুনছেন না। ও আল্লাহ, কই যাইতাম রে ভাই, বেশির অংশ মানুষই শুনছেন না। আজকে দলিল নিয়ে যাবেন বোমবাস্টিং, মাটি বানাইছে কি দিয়া, সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহর ইশকের দরুদের ধাক্কা বাতাস যখন পানির মধ্যে দিতে লাগলো, পানিটা আস্তে আস্তে ঢেউ হয়ে গেল। অতিরিক্ত ঢেউ হওয়ার পরে পানির মধ্যে আস্তে আস্তে ফেনা হয়। ওই ফেনাখানা আমার আল্লাহ দুনিয়ার কোনো ডানে বামে রাখে নাই, একেবারে এখন যেখানে কাবা শরীফ আছে ওই জায়গায় যাওয়ার পর আমার আল্লাহ বলেন, ও গো নবী, আপনার ঘাম মুবারক দিয়ে আমি আল্লাহ বাতাস বানাইলাম, ঘাম মুবারক দিয়া পানি বানাইলাম। এইবার আপনার ঘাম এবং বাতাসের ধাক্কা ধাক্কি ফেনা হইল। ও গো আমার নবী, এই ফেনা দিয়া আমি আল্লাহ আল আরদুন মাটি বানায়া দিলাম। এখন আল্লাহ আকবার এত আসতে। এখন আপনারা কি জানেন মাটি কোত্থেকে হইছে? মাটি হইছে নবীজির ঘাম মুবারকের বাতাসের পানির ধাক্কা ধাক্কি থেকে, ঠিক কি না? তাইলে এখন যদি কেউ বলে আমার নবী মাটি, ব্যাকল ছাড়ার কিছু দলাদলি সব বাদ দেন, নবীজির ঘাম মুবারক থেকে বাতাস আর পানি, পানি আর ধাক্কা ধাক্কির মধ্যে ফেনা, এই ফেনারে আল্লাহ কয় তুমি জমিন হয়ে যাও। এই জন্য আমার নবীর ঘাম মুবারক দিয়া বাতাস আর পানির ধাক্কা ধাক্কির ফেনা দিয়া হইছে মাটি, আর ব্যাকলেরা কয় এই মাটি দিয়া নবীরে বানিয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? এখন বুঝছেন তো নবী কিসের তৈরি? এখন মাটি আগে না নূর আগে? কত আগে? নূরের আগে আর কিছুই। আল্লাহর সৃষ্টি জগতের শুরু নূর দিয়া, সুবহানাল্লাহ কোন। আর একটু জোরে সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনার যে জ্ঞান, এই জ্ঞানটা নবীর নূর। আপনার যে আকল, আকল নবীর নূর। আপনি যে ভালোবাসায় কাঁদেন, এই ভালোবাসাটা নবীজির নূর। আপনার যে ঈমান, ঈমান দেখা যায় না, ঈমানটাও নবীর নূর। আপনার যে এলেম, এই এলেমটাও নবীর নূর। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা আজকে বুঝলাম এই পর্যন্ত নবীজি শুধু নূরের না, সর্বপ্রথম সৃষ্টি। সুবহানাল্লাহ কোন। সংক্ষিপ্ত আকারে আমরা বুঝছি তো এই বিষয়টা। ইনশাল্লাহ যেহেতু এটা ওরা উরুসে আউলিয়ার মাহফিল, আউলিয়া সম্পর্কে আমরা কিছু কথা জানবো। রাজি আছি না? ইনশাল্লাহ রাজি আছি। দেখেন এই আয়াত আপনারা সবাই জানেন, আমি আজকে একটু ভিন্ন ভাষায় ব্যাখ্যাটা করব। আয়াত সবাই জানেন, সূরা ইউনূস আয়াত 62, 63, 64। আয়াত 62, 63, 64। আল্লাহ কি বলেন খুব মন দিয়ে শুনবেন। আলা, সাবধান, ইন্না, নিশ্চয়ই, আউলিয়া, অলিউন এক বচন বন্ধু, আউলিয়া বহু বচনে বন্ধু। যারা আমার বন্ধু হয়, আল্লাহি লা নফি খাউফুন, তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এই অর্থ সবাই জানেন, এবং তাদের কোনো চিন্তা পেরেশানি নাই। এই জায়গায় থাকেন। আল্লাহ তাআলা বললেন, আলা শব্দটা আল্লাহ তাআলা সাবধান বাণী হিসাবে ব্যবহার করলেন। আমরা যখন ডাক্তারের কাছে মাথা ব্যথা হইলে যাই, পেটের মধ্যে অসুখ হইলে যাই, সব ওষুধের মধ্যে ভিন্ন ভিন্ন কথা লেখা আছে। একটা ওষুধে লেখা আছে লাল কালি দিয়া, ক্রস দিয়া, সাবধান। এটার নাম কি? খুব মন দিয়ে শুনবেন, নাম কি? ট্যানজার। ট্যানজার মানে কি? বিষ। বলেন কি? বিশ্বের বোতলের মধ্যে লাল কালি দিয়া, ক্রস দিয়া লেখা থাকে সাবধান, সাবধান, সাবধান। খুব মন দিয়ে শুনবেন এই পয়েন্টটা। এই পয়েন্টটা দ্বারা আপনার 1000 ওয়াজের উপকার হতে পারে। এই পয়েন্টটা এখন যেটা বলবো, সুবহানাল্লাহ কোন। দুনিয়ার মধ্যে কারেন্টের খাম্বার মধ্যে যেখানে ট্রান্সমিটার থাকে,
ওখানে সাবধান থাকে না? এখানে 7000 ফাউর সাবধান থাকো, দূরে থাকো, লাগলেই মারা যাইবা। ও ডাক্তার, এই বিশ্বের বোতলে সাবধান কেন লিখলেন? ডাক্তার ডাক দিয়া কয়, পাগলারা বুঝলি না, এই বিষ যদি শেখ হাসিনা খাই মারা যাইব, খালেদা জিয়া খাইলেও মারা যাইব, এরশাদ কাকা খাইলেও মারা যাইব, এই বিষ যদি নাজমুল হুজুর খাই মারা যাইব, বড়ার মুসলমানরা খাইরে একজনও মরতো না। মরবো কিনা? পাগলে যদি বিষ খাই মরবনি। পাগলে বিষ খাইলে মারা যাইব, জ্ঞানী লোক বিষ খাইলে মারা যাইব, এমপি খাইলে মারা যাইব, আমাদের মতো মানুষেরা খাইলে মারা যাইব, ইমাম সাহেব খাইলে মারা যাইব, জনগণ খাইলেও মারা যাইব। ও ডাক্তার, এই বিষ খাইলে মারা যায় কেন? কয় বিশ্বে মন্ত্রী চিনে না, বিষ হুজুর চিনে না, বিষ বিষ সাহেব চিনে না, বিষ পাগল চিনে না, বিষে কই আমারে খাইলে সবাই রে মাইরা ফালমু, এইটাই আমার কাম। এই জন্য আমরা বলি সবাইকে বাঁচানোর জন্য সাবধান, এই বিষ নিয়ে মজা কইরো না, এই বিষ নিয়া খেলা কইরো না, জিব্বাই দিয়া টেস্ট কইরো না, এই বিষ নিয়া মজা কইরা খাইলেও তুমি শেষ, বালা কইরা খাইলেও তুমি শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডাক্তার কয় সাবধান বাণী দিয়া সবাইরে সতর্ক করলাম। এবার আসেন কোরআনুল কারিমে আমার আল্লাহ নামাজের আগে আলা নাই। নামাজ আমার আল্লাহ ফরজ করেছে, পয়েন্টটা বলতেছি, মন দিয়া শুনবেন, মনোযোগ আছে? নামাজের আগে আলা নাই। 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বলেছে, এক জায়গায়ও আলা ওয়াকিমুস সালাতা এই কথাটা নাই। কিন্তু আমার আল্লাহ রোজার আগে আলা বলে নাই, পর্দার আগে আলা বলে নাই, পিতামাতার খেদমতের আগে আলা বলে নাই, দুরূদ শরীফের আগে আলা বলে নাই, জিকিরের আগে আলা বলে নাই, ইফতারির আগে আলা নাই, সাহারির আগে আলা নাই, তাহাজ্জুদের আগে আলা নাই। আমার আল্লাহ কয় আমার বন্ধুদের আলোচনা শুরু করি নাই, শুরু করার আগে সাবধান আগে কইরা দিলাম। কেন কইরা দিলাম? ডাক্তারে বিষের বোতলে সাবধান কেন লেখে? এই বোতল বুঝা খাইলেও মরবা, না বুঝা খাইলেও মরবা। সবাইরে বাঁচানোর জন্য সহজ ভাষায় ডাক্তার কয়, মেডিসিন ডাক্তার কয় সাবধান, এটার ধারে কাছে যায়ও না, টেস্ট করতে যায়ও না। আল্লাহ কয় আলা শব্দটা কেন লাগাইলাম? ওলিদের সাথে বিয়াদবি করতে যায়ও না, বিয়াদবি জান্না করলে ঈমান চলে যাবে, না জান্না করলে ঈমান চলে যাবে। সাবধান হয়ে যাও। আমাদের বড় পীর, ওনার কাছে কয়েকটা বেয়াদব একটা জিন্দা মানুষকে লাশ সাজায় আনছে। কি সাজায়া? হুজুর জানাজা দিয়া দেন। আল্লাহর ওলিরা মনের খবর জানে কি জানে না? আল্লাহর ওলি চোখটা বন্ধ করে দেখে, এটা তো জিন্দা। কিরে বাবা, জানাজা কি পড়ানোই লাগবো? আমার কাছে যদি কোনো মৃত ব্যক্তির খবর কয় জানাজা পড়ানো লাগবো, আমি কি কমু জানাজা পড়ানোই লাগবো? আমি কমু কয়টার সময় পড়ানো লাগবো বলেন, আমি যাবো জানাজা পড়াবো, ঠিক কিনা? আমাদের বড় পীর চোখটা বন্ধ করে কয়, পাগলা রে, কয়টার সময় জানাজা পড়া লাগবো? হুজুর জানাজা মারা গেছে, ঘন্টাখানির ভিতরে জানাজাটা পড়াইয়া দেন। লাশটা শোয়াইলো, এর বন্ধুর আগে কইয়া রাখছে, এই যখন বড় পীর তাক বিশ্বাস করবো, ডানে বামে সালাম ফেরাইব, তুই একটা বেটকি মারবি, হাসি দিয়ে উঠে যাবি, উঠটা দিয়ে প্রমাণ করবি এটা বড় পীর না, আসলে কিচ্ছু জানে না, হুদা। কি এই জামানা আছে না নাই? এই বান্দর এই জামানা আছে না নাই? আল্লাহর ওলি জানাজার লাশ সামনে নিয়ে কো, বাবা জানাজা কি পড়ান লাগবো? হুজুর জানাজার লাশ সামনে, এরপরও পড়াইতেন না? তা আল্লাহর ওলি তো জানে জিন্দা মানুষের জানাজা। আল্লাহর ওলি বলেন আল্লাহু আকবার। জানাজার তাকবীর কয়টা? আরো জোরে, আরো জোরে। আল্লাহর ওলি কয় আল্লাহু আকবার বলে হাত বানলেন, একটা হয়ে গেল, আল্লাহু আকবার, দুইটা হয়ে গেল, আল্লাহু আকবার, তিনটা, আল্লাহু আকবার, চারটা, আল্লাহু আকবার, পাঁচটা। জানাজার তাকবীর চারটা। আর ইবলিসরা কয় উনি তো জানাজাও পড়াইতে পারে না, চার তাকবীরে জানাজা দিতে হয় উনি জানে না। শয়তানগুলো সবসময় দোষ খুঁজবে। কি খুঁজবে?
আল্লাহর ওলি কয় আমি বুঝি না, একটু পরে তোরা হারে হারে টের পাইবি। ঠিক কিনা বলেন? একটু পরে হারে হারে টের পাইবি। আল্লাহর ওলিদের ভালোবাসা নিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি পাঁচ তাকবীর দিয়া জানাজার নামাজ পড়াইলেন। এদের কথা ছিল তাকবীর শেষ হয়ে গেলে, জানাজা সালাম শেষ হয়ে গেলে লাভ দিয়া দাঁড়ায় যাইবা। এবার তো দাঁড়াই না। একজন বেয়াদব ডাক দিয়া কয় হুজুর পাঁচ তাকবীর দিছেন, জানাজার নামাজ তো হইছে না। আল্লাহর ওলিরা ভদ্র মানুষ, নীরব রইলেন, কথা বললেন না। কয় টের পাইবি পাগলা, যা তোর বন্ধুর কাছে। আরেকটা কয় কিরে দুস্তের না কইছিলাম সালাম ফিরাইলে লাভ দিয়া দাঁড়ায় যাইব। আমরা হুজুরকে ঠাট্টা মস্করা করবো, দাঁড়াইল না কে, ধাক্কা দিছে উড়ে না, ধাক্কা দেয় উড়ে না। আল্লাহ কই উঠবি না, আমার বন্ধুর সাথে বেয়াদবি করছস, আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা কইরা তরে মাইরা ফালাইছি। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে যুদ্ধ ঘোষণা করে আমার আল্লাহ। বুখারী শরীফের 6502 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। قال من عاد لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي شيء أحب إلي مما افترضت أحب إلي مما افترضت أحب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سميعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের 6502 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী বলেছেন হাদিসে কুদসির মধ্যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে আদাওয়াতি করে রে বাবা, দুশমনি করে, আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কি করে? কি করে? দুই কাজ করলে আল্লাহ মানুষের বিরুদ্ধে দুই কাজের জন্য যুদ্ধ ঘোষণা করে। কয় কাজ? এই মাসলাটা আমরা জানি। কয় কাজ? এক নাম্বারটা তখন শুনলাম, আল্লাহর ওলিদের সাথে আদালি, যারা আদাওয়াতি করবে, এর বাংলা যে দুশমনি করবে, বেয়াদবি করবে, এদের সাথে তাচ্ছিল্য তুচ্ছ ভাষায় কথা বলবে, এদের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে। আরেকটা হচ্ছে সুদ হারাম, এটা জানার পরেও যারা সুদ খাবে, এদের বিরুদ্ধে আল্লাহ এবং রাসূল দুইজন যুদ্ধ করবে। বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদখোরদের বিরুদ্ধে, যারা সুদ জানার পরে অন্যায় এরপরও খায়, এদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে, এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে তোরা সুদ হারাম জানছস, এবার আল্লাহ এবং রাসূল, আল্লাহ বলবেন আমি এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যা। সুদ জানার পরেও খাইলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা লাগবে। আচ্ছা বলেন, পানির মধ্যে নাইমা কুমিরের সাথে কি যুদ্ধ করা যায়? আল্লাহর সৃষ্টিতে থাইকা আল্লাহর সাথে যুদ্ধ করা যায়? তুমি রহমান, তুমি মেহেরবান, কথা কণ্ঠে কি নাম, অন্ধ গাহে না কবু তোমার কোন গান, বোঝেব যে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, বুঝে বুঝে নাই যেন সাহারাই প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না কব তোমার গুণগান, বুঝেব যে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান।
কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাবাজিরা রে আমার, আল্লাহ যে রহমান, হাজার হাজার গুনাহ মাফ করে দেয়, একটাও কি আমার সামনে চলে আসে বলবো কি বলবো না? বন্ধুরে আমার আল্লাহ এমন দয়াবান, কেউ যদি চোখের পানি খানা ফালায়া আমার আল্লাহর দরবারে ডাক দিতে পারে, হাজার হাজার বছরের, 200 বছরের, 500 বছরের গুনাহ এক ফোঁটা চোখের পানি দ্বারা মাফ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা ওয়াকিয়া সামনে এসেছে, বলতে চাই, রাজি আছেন না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ডাক দিয়া বলে, আল্লাহ এই সময়ের সব চাইতে গুনাহগার ব্যক্তিরে আমি মুসা নবী দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া কই, মুসা তুমি গ্রামের রাস্তার শেষ প্রান্তে বসে থাকো, যেই লোকটা সবার আগে গ্রাম থেকে বের হবে, এই লোকটা সব চাইতে গুনাহগার, এই লোকটা সব চাইতে পাপী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রামের শেষ প্রান্তে বসে রইলেন, অন্তরটা নরম করে শুনবেন। এমনও তো হতে পারে রাত্রবেলা দয়াল নবীর দিদার হতে পারে কি পারে না? বাবারে আমার, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহগারের জন্য আমার আল্লাহ আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রইলেন। বাবারা, মুসা নবী দেখতেছেন একটা লোক গ্রাম থেকে বের হতেছে সবার আগে। এই লোকটার কাঁধের মধ্যে ছোট্ট একটা শিশু বাচ্চা। এই লোকটা চলে গেল জঙ্গলায়। এই লোকটা যখন চলে গেল, এরপরে মুসা নবী ডাক দিয়া কই, আল্লাহ এখন তোমার কাছে জানতে চাই, সব চাইতে নেককার লোকটা কারা, সব চাইতে ভালো লোকটা কোন লোক, আমি জানতে চাই গো আল্লাহ। মুসা নবীকে আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা সন্ধ্যার সময় যেই লোকটা সবার পরে গ্রামের ভিতরে ঢুকবে, এই লোকটা সব চাইতে আল্লাহওয়ালা। সালাতু ওয়াস সালাম দেখলেন, সন্ধ্যা যখন হয়ে গেল, একেবারে শেষে যেই লোকটা গ্রামের ভিতরে ঢুকেছে, ওই লোকটা সকালে যেই লোকটা গেছে বাচ্চা নিয়ে, ওই লোকটাই ঢুকেছে। ডাক দিয়া কয়, আল্লাহ জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার আল্লাহ, সকালে লোকটা বাচ্চা কাঁধে কইরা নিয়েছে, সব চাইতে গুনাহগার তুমি তারে ঘোষণা করেছো, সন্ধ্যার সময় এই লোকটা এসেছে, সব চাইতে বড় আল্লাহওয়ালা তুমি বলেছো। ওগো আমার আল্লাহ, আমি জানতে চাই অল্প সময়ের মধ্যে কি ঘটনা ঘটছে যার কারণে এই গুনাহগারটারে তুমি আল্লাহর ওলি বানায়া দিছো। জোরে কন্যা আল্লাহু আকবার। আপনারা জানতে চান কি চান না? আল্লাহ ডাক দিয়া কই, মুসা এই লোকটার ঘাড়ের মধ্যে কাঁধের উপরে ছোট্ট একটা বাচ্চা আছে, নিকল্লা আছে। এই বাচ্চাটা তার বাবার সাথে চলে গেছে। এই লোকটা তার বাবা, এই বাচ্চাটার বাবা সন্তানকে কাঁধে লইয়া জঙ্গলায় চলে গেছে। ছোট্ট বাচ্চারা দেখবেন শুধু শুধু প্রশ্ন করে, ডাক দিয়া কই, আব্বা
এই পাহাড়ের উপরে উঠছেন, এই পাহাড়ের চাইতে বড় কিছু মনে হয় না, এই পাহাড়টা সব চাইতে বড়। ছোট্ট বাচ্চা যখন বাবারে প্রশ্ন করছে, এই বাবা ডাক দিয়া কই আব্বাজান, এই পাহাড়ের চাইতে বড় হলো জঙ্গল, এই জঙ্গলের মধ্যে এইরকম অনেক পাহাড় আছে। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কই আব্বা, এই জঙ্গলের চাইতে বুঝি বড় আর কিছু নাই। আব্বাজান ডাক দিয়া কয় ও মুসা, এবার উনি ডাক দিয়া কয় ও আমার বাবা, এই জঙ্গলের চাইতে বড় আছে দ্বীপ, এই দ্বীপের ডানে বামে সামনে পিছনে অসংখ্য এইরকম বড় বড় জঙ্গল আছে। এরপরে বাচ্চা আবার ডাক দিয়া কয় আব্বা, এই দ্বীপের চাইতে বড় বিজু আর কিছু নয়। ডাক দিয়া কয় হ্যাঁ বা আরো বড় আছে। কি আছে? কয় সাগর, এই সাগরের মধ্যে অসংখ্য দ্বীপ ভিন্ন ভিন্ন জায়গায় ভেসে আছে। ওই বাচ্চাটা আবার বলে আব্বা, সাগরের চাইতে বড় বুঝি কিছু নাই। সাগরের চাইতে বড় আরো কিছু আছে, আল্লাহ তাআলার এই পুরা জমিন। আব্বা, এই পুরা জমিনের চাইতে বড় বেশি কিছু নাই। কহা আছে? আল্লাহ তাআলার প্রথম আসমান পুরা জমিনটাকে বেষ্টন করে আছে। এইবার বাচ্চা ডাক দিয়া কয় আব্বা, আপনারা মহব্বতে বলেন আল্লাহু আকবার। ও আব্বা, এক নাম্বার আসমানের চাইতে বড় বিজু আর কিছু নাই। দুই নাম্বার আসমানের চাইতে বড়, এর চাইতে বড় বুঝি কিছু নাই। আছে আছে আল্লাহ তাআলার আরশ আজিম। কয় আরশ আজিমের চাইতে বড় আর কিছু নাই। আছে আমার আল্লাহর কুরসি। কুরসির চাইতে বড় বুঝি আর কিছু নাই। আছে রে বাবা, আরশ আজিম কুরসি যা আছে সব চাইতে বেশি বড়। তোমার আব্বা আমার গুনাহ সব চাইতে বড় বেশি। এইবার বাচ্চা ডাক দিয়া কয় আব্বা, তোমার গুনার চাইতে বড় বুঝি আর কিছু নাই। এইবার লোকটা ডাক দিয়া কয় আছে আছে, আমার গুনার চাইতে বড় হলো আল্লাহর রহমত। জোরে কোন আল্লাহু আকবার। এইবার এই কথা বলার পর আল্লাহ ডাক দিয়া কয় মুসা, ওই যে একটা কথা বলেছে, আমার গুনার চাইতে বড় আমার আল্লাহর রহমত, এই একটা কথার কারণে সকালের পাপীটাকে আমি আল্লাহ বিকালে আমি আল্লাহর বন্ধু বানায়া নিছি। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন আমার আল্লাহ একটা পাপীকে নেককার বন্ধু বানাইতে পারে কি পারে না? হ্যাঁ, বন্ধুদের সাথে মিশে থাকতে হবে, তাইলে আল্লাহ বানাবে, নাইলে বানাবে না। এই জন্য আল্লাহর ওলিদের সাথে আমরা থাকতে আছি, রাজি আছি কি নাই? জোরে বলেন আছি কি নাই? ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু, সে উসিলায় মোদের মা বাবাকে জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের সাথে আমরা থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর ওলিরা নামাজ পড়ছে না নামাজ ছাড়ছে? যারা যারা ফজরের নামাজ পড়ার মধ্যে 100 ইচ্ছুক আছেন হাতটা তুলে দেখা একটু। আল্লাহ সবাইরে তুমি পাক্কা নামাজি বানাই দাও, আমিন বলেন। রমজানুল মুবারক আমাদের কাছে না দূরে। রমজানের রোজা রাখবেন কি রাখবেন না? এই রমজানের রোজা রাখা নফল না ফরজ? আর একটু জোরে বলেন, নফল না ফরজ? ফরজ রোজা কি ছেড়ে দেওয়া যায়? আমি এখন আল্লাহর একজন ওলির একটা কারামাত বলবো।
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সিরাজনগী হুজুরের ছেলের আগমন, বিশ্বাস হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই গ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমি আলোচনা একদম বাড়াবো না, আল্লাহর ওলির আগমন হয়েছে, এখানে আমি আলোচনা করার শোভা পাবে না। তবে এতটুকু বলি, এই জায়গায় আল্লাহর ওলিদের আগমন হয়। সিরাজনগরী হুজুর, আল্লামা সিরাজনগরী হুজুরের কাছে আমার মুর্শিদ কেবলা পড়াশোনা করেছেন। হুজুর চিনবেন, আমার মুর্শিদ কেবলার নাম হচ্ছে মুফতি নাজিমউদ্দিন আল কাদরি হুজুর, গাছতলা দরবার শরীফের পৃষ্ঠা। আপনার আব্বার জাহিরি ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন না, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর একজন ওলির আওলাদ আমাদের সামনে আছে, খুশি না বেজার? ওরে ভরার জমিনে সিরাজনগরী বাবা, কমনি কদ্দুর কমনি। ওরে ভরার জমিনে সিরাজনগরী বাবা, আওলাদের মিলন মেলা, নবীর আশিক পাগল যারা, দেখা যারে প্রেম খেলা। আমার নবীর আশিক পাগল যারা, দেখা যারে প্রেম খেলা। বাবা শরীয়তের নৌকায় চড়ে তরিকতের কথা বলে, আমার বাবাই তাকে হাকিকি হালে, আরে মারিফতের হয় খেলা। দেখা যারে নবীর আশিক পাগল যারা, আরে নবীজির প্রেম খেলা। জোরে কোন সুবহানাল্লাহ। শরীয়তের নিয়ম আছে কি নাই? নামাজ আছে কি নাই? আছে। যে আউলিয়াদের কাছে নামাজ আছে, রোজা আছে, রাসূলুল্লাহর সুন্নাত তরিকা আছে, ওই রাস্তায় আমরা আছি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে